আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, গাজা প্রশ্নে গর্জে উঠল বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা, বর্বরতা ও লাগাতার হামলার প্রতিবাদে গর্জে উঠেছে রাজধানী ঢাকাসহ গোটা দেশ। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে একযোগে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে সোমবার দিনভর বিক্ষোভ, মিছিল, সমাবেশ ও মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন। গাজায় ইসরায়েলি বর্বর হামলার পরও বিশ্ববাসীর নীরবতায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। বিশেষ করে মুসলিম দেশগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এ সময় ইসরায়েলি পণ্য বর্জন সহ দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। বিভিন্ন সংগঠনের ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা। সেখানে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, আইম্মা পরিষদ সহ বিভিন্ন ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে অনেক শিক্ষক ও সাধারণ মানুষও যোগ দেন। জাতীয় প্রেস ক্লাব এলাকায় খেলাফত মজলিস সহ বিভিন্ন সংগঠনের আয়োজনে মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকার মহাখালী এলাকায় বিক্ষোভ করে ঢাকা মহানগর উত্তর জামায়াত। উত্তরায় বিক্ষোভ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল থেকে দেশের ৩ জেলায় ইসরায়েলি পণ্য রাখা এবং বিক্রি করায় অন্তত ৮টি রেস্তোরাঁ ও শোরুমে হামলা, ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। দুপুরের দিকে কক্সবাজারে ৫টি, সিলেটে ২টি এবং বগুড়ায় ১টি প্রতিষ্ঠানে হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দিনভর বিক্ষোভ হয় ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে। এ সময় সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজ দেশ জুড়ে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস, পরীক্ষা বর্জন সহ এই কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর জামায়াত। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের পরিবর্তে নতুন সংঘ গঠিত হতে পারে। তিনি বলেন, জাতিসংঘের নীরব ভূমিকায় মুসলিম উম্মাহ ব্যথিত ও ক্ষুব্ধ। ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডক্টর খলিলুর রহমান মাদানী, মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন সহ অনেকে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। অন্যদিকে রাজধানীর মহাখালী এলাকায় বিক্ষোভ সমাবেশ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। বিকেলে মহাখালী ওভারব্রিজ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মগবাজার হাতিরঝিল মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েলি পণ্য বলে বিবেচিত কোমল পানীয় স্প্রাইট মাটিতে ফেলে দিয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মহানগর উত্তর বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই প্রতিবাদ জানান। অনুষ্ঠানে আমিনুল হক তার বক্তব্যে ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম সচেতন নাগরিক হিসেবে সবাইকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। একই সময় তিনি টেবিলে রাখা কোমল পানীয় স্প্রাইট মাটিতে ফেলে ভিন্নধর্মী এই প্রতিবাদ জানান। এরপর আমিনুল হকের আহ্বানে খাবার টেবিলে থাকা পণ্যটি ফেলে দেন হাজারো নেতাকর্মী। মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস.এম. জাহাঙ্গীর হোসেন সহ আরো অনেকে। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেছেন, আজকে ভেদাভেদ ভুলে গিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সোমবার খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক কাজী আরিফ
আরিফুর রহমানের পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাশেমি, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল সহ আরো অনেকে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে সংহতি সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জোন। এতে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা মামুনুল হক বলেন, ফিলিস্তিন দখলকারী ও গণহত্যাকারীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে বৈশ্বিক লড়াই ফরজ হয়ে পড়েছে। এদিকে হেফাজতে ইসলাম ঢাকা জেলা উত্তরের উদ্যোগে আসর নামাজের পর এক বিক্ষোভ মিছিল বের হয়। সাভার মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি সাভার বাস স্ট্যান্ড পর্যন্ত অগ্রসর হয়। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা, গণহত্যা ও ভারতে মুসলিম স্বার্থবিরোধী বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোট। সোমবার জোহর নামাজের পর ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগরের উদ্যোগে লালবাগ শাহী মসজিদের প্রধান গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে। বায়তুল মোকাররমের উত্তর গেইটে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুর 12টায় ক্যাম্পাসের বিভিন্ন দিক থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন তারা। শিক্ষার্থীদের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেন। এছাড়াও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকেল 5:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্মৃতি চিরন্তন চত্বর থেকে মার্চ ফর প্যালেস্টাইন সলিডারিটি ফ্রম বাংলাদেশ ব্যানারে মার্চ ফর প্যালেস্টাইন শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এদিকে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুর 12টায় ক্যাম্পাসের বিভিন্ন দিক থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন তারা। শিক্ষার্থীদের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেন। এছাড়াও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকেল 5:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্মৃতি চিরন্তন চত্বর থেকে মার্চ ফর প্যালেস্টাইন সলিডারিটি ফ্রম বাংলাদেশ ব্যানারে মার্চ ফর প্যালেস্টাইন শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এদিকে রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাসের সামনের সড়কে বেলা 11টা থেকে দফায় দফায় মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে দূতাবাস ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ইসরায়েলি গণহত্যার শিকার ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আওয়াজ উঁচু করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ভারতে মুসলমানদের উপর হিন্দুত্ববাদীদের সহিংসতা এবং ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধেও সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বিক্ষোভ মিছিলের আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর শাখা। মিছিলটি শাহবাগ থেকে বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ জনতা। সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন ফটোকার্ড ও ব্যানার সহ মিছিল নিয়ে সমবেত হন শত শত মানুষ। ঘণ্টাব্যাপী সমাবেশ শেষে বিকেল 5টার দিকে একটি প্রতিবাদ মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউ সড়ক প্রদক্ষিণ করেন তারা। ইসরায়েলি নৃশংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। তিনি বলেন, ঐক্যবদ্ধ জিহাদের মাধ্যমে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে। সোমবার জোহর নামাজের পর কামরাঙ্গীরচর লোহার ব্রিজ বাঁধে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এরপর দুপুর 12:30টার দিকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফ্রি ফ্রি প্যালেস্টাইন ইত্যাদি স্লোগান দিতে থাকেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। বেলা 11:30টার দিকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড মোড়ে ঢাকা স্টেট কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা বিক্ষোভ মিছিল বের করেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। ফিলিস্তিনে চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞের জন্য বিশ্ব নেতারা দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন দেশের চিকিৎসকরা। তারা বলেন, গাজায় শিশু থেকে বৃদ্ধ, নারী, পুরুষ কেউই ছাড় পাচ্ছে না। এমনকি চিকিৎসকদেরও তারা চিকিৎসা সেবা দিচ্ছে না, চিকিৎসকদের হত্যা পর্যন্ত করছে। প্রয়োজনে গাজাবাসীদের জন্য চিকিৎসকরা আরও রক্ত দেবে। তবুও ফিলিস্তিনিদের মুক্তির জন্য আমরা লড়ব, ইসরায়েলের গণহত্যার নিন্দা জানাবই। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও শাহবাগে মার্চ ফর গাজা সমাবেশে চিকিৎসকরা এসব কথা বলেন। এতে ন্যাশনাল ডক্টরস ফোরাম, মেডিকেল দাওয়া সোসাইটি, বাংলাদেশ মেডিকেল কমিউনিটি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন অব বাংলাদেশ, চিকিৎসক ঐক্য পরিষদ, নার্সেস অ্যাসোসিয়েশন সহ অন্যান্য চিকিৎসক সংগঠন অংশ নেয়। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। এ সময় তারা বাংলাদেশ সেনাবাহিনীকে ফিলিস্তিনে শান্তি মিশনে পাঠানো, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নিন্দা জানানো সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। ওলামা জনতা ঐক্য পরিষদ, শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, ইসলামী যুব মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত পৃথক সমাবেশে এসব দাবি জানান তারা। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র শিবির। সোমবার এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই কর্মসূচি ঘোষণা করেন। ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণশক্তি সভা আয়োজিত দখলদার ইসরায়েল কর্তৃক গাজা ও রাফায় হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান। ইসরায়েল বিশ্ব মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিলিস্তিনে ইতিহাসের জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে রমজান মাসেও ফিলিস্তিনের পশ্চিম তীরে বোমা হামলা করে শত শত মানুষ, নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করে মানবতা বিরোধী অপরাধ করেছে। বেলা 3:30টায় বাইতুল মোকাররম উত্তর গেইটে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে গাজায় গণহত্যা বন্ধের বিশ্বব্যাপী সংহতি কর্মসূচির সমর্থনে আয়োজিত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের জাইতুন একাডেমি ফিলিস্তিনের নির্যাতিত গাজাবাসীর জন্য মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে। সারা বিশ্বের সঙ্গে সংহতি জানিয়ে জাইতুন একাডেমির স্কুল কার্যক্রম বন্ধ রাখা হয়। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।